মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালো গাজরের হালুয়া। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি খুব সহজভাবে হালুয়াটা বানাবো সামান্য উপকরণ দিয়ে। গাজরটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর গ্রেট করে নিয়েছি। আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়েতে বন্ধুরা আমি কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে নেব। কাজু কিশমিশ হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এখানে গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম, গাজরটা এর মধ্যে দিয়ে দিলাম। গাজরটা আমি হালকা করে একটু ভেজে নেব। গাজরটা আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। আমি অল্প দুধ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পরিমাণ মতন দিবেন, যেমন মিষ্টি খাবেন সেইভাবে আপনারা চিনিটা দিবেন। আর অল্প খোয়া দিয়ে দিলাম, মানে খোয়া ক্ষীর। এইগুলো দিয়ে আমি অনবরত নাড়তেই থাকবো। আপনারাও বাড়িতে এইভাবে গাজরের হালুয়া বানিয়ে নেবেন। ছোট বড় সকলে খুশি করে খাবে। এটা আপনারা রুটি পরাটা দিয়ে খেতে পারবেন। বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারবেন। বাড়িতে এইভাবে বানাবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি খুব সহজভাবে সামান্য উপকরণ দিয়ে গাজরের হালুয়াটা বানাবো। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমার গাজরের হালুয়া পুরো রেডি। কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন। আমার গাজরটা টকটকে লাল ছিল না, একটু খয়েরি খয়েরি টাইপের ছিল, কালচিটে কালচিটে টাইপের। আমার গাজরের হালুয়া পুরো রেডি। আমার কালো গাজরের হালুয়া পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপি কিনা সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।